নমস্কার, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন অনলাইন ইউটিউব চ্যানেল। পিএম কিষাণ প্রকল্পের একটি বড় আপডেট আপনাদের সামনে আসতে চলেছে। আপনারা জানেন যে পিএম কিষাণ 2019 সালে শুরু হয়েছিল এবং পিএম কিষাণ প্রকল্পে আপনারা বছরে 3বার 2000 টাকা করে 6000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন। সেক্ষেত্রে যে সকল কৃষক বন্ধুদের জমির রেকর্ড 2019 সালের আগে করা ছিল, ওনারাই পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পেরেছিলেন এবং 2019 সালের পর আপনাদের যাদের জমির রেকর্ড করিয়েছেন, আপনারা 2019 থেকে আজ পর্যন্ত পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেননি। আপনাদের জন্য একটি খুশির খবর, কারণ পিএম কিষাণ প্রকল্পের নিয়মের পরিবর্তন হতে চলেছে। 1 ফেব্রুয়ারি 2019 তারিখের পর থেকে আপনারা যারা জমির রেকর্ড করিয়েছেন, আপনারাও এবার হয়তো পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবেন। তাহলে কি আপডেট আপনাদের জন্য আসছে এবং কিভাবে বা আপনারা আবেদন করতে পারবেন, তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমি আপনাদের পিএম কিষাণ প্রকল্পের যে গাইডলাইন রয়েছে তা আপনাদের সামনে ওপেন করে নেব। 1 ফেব্রুয়ারি 2019 সাল থেকে যখন পিএম কিষাণ প্রকল্পটি শুরু হয়েছিল, সেই সময় একটি গাইডলাইন দেওয়া হয়েছিল আপনারা কারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন এবং কারা পারবেন না। 1 ফেব্রুয়ারি 2019 সালের আগে আপনাদের যাদের রেকর্ড করিয়েছিলেন, আপনারা নাম নথিভুক্ত করিয়েছেন, কিন্তু 1 ফেব্রুয়ারি 2019 সালের পর থেকে আজ পর্যন্ত আপনারা যারা জমি রেকর্ড করিয়েছেন এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করাতে পারেননি। সেক্ষেত্রে যে আপডেটটি আসতে চলেছে তা আমরা এই নোটিশের মাধ্যমে দেখে নেব। আমরা এখানে দেখুন একটি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন পেজটি ওপেন করে নিয়েছি। এই গাইডলাইনের যে গুরুত্বপূর্ণ তথ্য তা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন 5.2 এই যে অপশনটি রয়েছে, এই অপশনে যে ডিটেলসটি লেখা রয়েছে তা আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেয়া রয়েছে 1/2/2019 সালের পর থেকে 5 বছর পর্যন্ত আপনাদের যাদের জমির রেকর্ড, আপনারা এই স্কিমে আবেদন করতে পারবেন না এবং বিগত 5 বছর এই টোটাল যে রুলস রয়েছে সেই রুলস একই রকমভাবে বহাল থাকবে। তাহলে এর মাধ্যমে কি বোঝা যায় যে 1 ফেব্রুয়ারি 2019 সালের পর থেকে বিগত 5 বছর এই রুলসটি বহাল থাকবে। তাহলে 1 ফেব্রুয়ারি থেকে আপনারা একটু ভাবুন, সামনে 2024 সাল, 1 ফেব্রুয়ারি 2024 সালে 5 বছর সম্পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে 5 বছর সম্পূর্ণ হওয়ার পর এই যে 1 ফেব্রুয়ারি 2019 সাল থেকে 1 ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে আপনারা যারা জমির রেকর্ড করাবেন, আপনারাও এই পিএম কিষাণ প্রকল্পে হয়তোবা নাম নথিভুক্ত করতে পারবেন। কারণ এখানে নির্দিষ্টভাবে দেয়া রয়েছে এই 5 বছরের মধ্যে এই নিয়মের কোনো পরিবর্তন হবে না, কিন্তু 2024 সালের ফেব্রুয়ারি মাসে সেই 5 বছর সম্পূর্ণ হচ্ছে পিএম কিষাণের এবং 5 বছর পর আশা করি এটা অবশ্যই পরিবর্তন হবে। এবং এখানে আরেকটি তথ্য দেয়া রয়েছে যে যদি কৃষকের মৃত্যুজনিত কারণে ওনার পরিবারের পুত্র কিংবা কন্যার নামে ওনার সম্পত্তি রেকর্ড হয়, সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2019 থেকে শুরু করে পরবর্তী 5 বছরের মধ্যে যদি সেই ঘটনা ঘটে থাকে, তাহলে উনি কিন্তু পিএম কিষাণের জন্য যোগ্য। খুব সুন্দরভাবে আপনাদের বোঝাতে গেলে, ধরুন আপনার দাদুর নামে যদি সম্পত্তি থাকে, সেক্ষেত্রে আপনার দাদু যদি কোনো কারণে মারা যায়, আপনার দাদুর সম্পত্তি আপনার বাবা কাকারা ওয়ারিশ সূত্রে মালিকানা হবে এবং তার যে রেকর্ড, সেই রেকর্ডের মাধ্যমে পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করাতে পারবে। সেক্ষেত্রে অনলাইন ফর্ম ফিল আপ করার পর সেই নথির সাথে আপনার দাদুর ডেথ সার্টিফিকেটের কপিটা সঙ্গে অ্যাটাচ করে আপনাদের কৃষি দপ্তরে জমা করতে হবে।
তাহলেই কিন্তু পিএম কিষাণের জন্য অ্যাপ্রুভ দেয়া হবে, নচেত কিন্তু হয়তোবা অ্যাপ্রুভ নাও দিতে পারে। সেক্ষেত্রে আপনারা কৃষি আধিকারিকের সঙ্গে কথা বলতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন 1 ফেব্রুয়ারি 2024 সালের পর যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত এই পিএম কিষাণ প্রকল্পের লাভ নিতে পারছিলেন না, আপনাদের জন্য এটি একটি দারুণ খুশির খবর। আপনারা পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করিয়ে বছরে 6,000 টাকা চাষের জন্য পেতে পারেন। আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এবং 1 ফেব্রুয়ারি 2024 পর পিএম কিষাণের নতুন কি আপডেট আসে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।